আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব বঙ্গজ নিয়ে, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 128 টাকা 20 পয়সা। তো আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। দেখা যাচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্সের সাথে বা ব্রড ইন্ডেক্সের সাথে বঙ্গজের প্রাইস অ্যাকশনের মিল নাই। প্রথমত 2010-এর দিকে এসেছিল, ইন্ডেক্সের টপটা এসেছিল 2010-এ, আর বঙ্গজের টপটা আমরা দেখতে পাচ্ছি 2019 সালে একটা টপ তৈরি হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি 360 টাকা লেভেলে। তারপর থেকে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি যে কারেকশানে আছে, এবং পার্টিকুলারলি যে 2020 সালের দিকে আমাদের মার্কেটে ফ্লোর প্রাইস আরোপ করা হয়। ফ্লোর প্রাইজের আগে দিয়ে অধিকাংশ প্রাইস লোয়ার লোতে ছিল। এই জায়গাটা হচ্ছে সেই জায়গা ইন কেস অফ বঙ্গজ। তারপরে যেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে বঙ্গজ একটা সাইডওয়েজ মুভমেন্ট প্যাটার্নে চলমান আছে 2020 সালের মার্চ মাস থেকে। তার মানে প্রায় 4 বছরের বেশি সময় ধরে এটা সাইডওয়েজ মুভমেন্টে আছে। সুতরাং এটা চোখ বন্ধ করে বলা যায় যে এই সাইডওয়েজ মুভমেন্ট যখন ব্রেকআউট করবে তখন একটা বড় র্যালি সম্ভব। এখন আমরা দেখি যে এর ভিতরে আরেকটা সাইডওয়েজ মুভমেন্ট আছে। আমরা ডেইলি টাইম ফ্রেমে আরেকটা সাইডওয়েজ মুভমেন্ট আমরা দেখি, ছোটখাটো একটা আছে। সেটা হলো বর্তমান গত সপ্তাহের যে টপটা আছে সেটাকে ঘিরে এটা একটা সাইডওয়েজ মুভমেন্ট এবং রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাই বর্তমানে আছে এবং এখানে প্রফিট টেকিংয়ের সুযোগ রয়েছে। আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখি যে বর্তমান বা গেল সপ্তাহে বর্তমান ট্রেন্ড বা গেল সপ্তাহে যে আপট্রেন্ডটা হয়েছে তার ব্যাপ্তি কতটুকু ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে পসিবল। সেটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি আমাদের একটা টার্গেট যেটা আছে খুব কাছাকাছি, ডাবল টপের কাছাকাছি 136 টাকা। এখান থেকে আমরা দেখি যে সর্বশেষ দিনে সে ক্যান্ডেলটা তৈরি করেছে, সেটা হলো রেড ক্যান্ডেল। তার মানে ডাবল টপে এসে ছোট যে সাইডওয়েজ মুভমেন্ট ছিল, রেঞ্জ বাউন্ড ছিল, সেই জায়গাতে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শেয়ার সাপ্লাই আছে। সুতরাং যে এই রেজিস্ট্যান্স এবং আগের এই রেজিস্ট্যান্স দুটো অত্যন্ত শক্তিশালী। এই শক্তিশালী রেজিস্ট্যান্স পার্টিকুলারলি উপরেটা 174 টাকা লেভেলে আছে অ্যাপ্রক্সিমেটলি। এইটা পার করা অত্যন্ত কঠিন কাজ। এই কঠিন কাজটা যখন সহজ হয়ে যাবে, অর্থাৎ এই রেঞ্জটাকে ভেঙে ফেলবে, তখনই কেবলমাত্র বড় র্যালি সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ আমরা এখন এই সময়ে তেমন একটা বড় র্যালি বঙ্গজের কাছ থেকে আশা করছি না, এমনটাই আমাদের ইন্টারপ্রিটেশনে আছে। ইন এনি কেস যদি 174 টাকার এই রেঞ্জ ভাঙতে পারে তাহলে আমাদের এই অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে।
তো এখনও পর্যন্ত আগামী সপ্তাহে আমরা এইটার আশেপাশে রেড যে রেজিস্ট্যান্স আছে এটার আশেপাশে প্রফিট টেকিং অ্যাক্টিভিটিস দেখা যেতে পারে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।